নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরও বারো। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিনেও বিনিয়োগের সম্ভাবনা আরও বেশি। লগ্নি প্রস্তাবের আশায় নবান্ন। প্রথম দিনে শিল্পপতিদের মুখে রাজ্যে বিনিয়োগের প্রস্তাব। আম্বানি থেকে জিন্দাল, গোয়েঙ্কাদের মুখে রাজ্যে অধিক বিনিয়োগের প্রস্তাব। আজ দ্বিতীয় দিন, অবশ্যই অনেকটাই আশায় নবান্ন। গত দুদিন ধরে গতকাল আমরা যে বাণিজ্য সম্মেলন দেখেছি, সেই বাণিজ্য সম্মেলনের আজ শেষ দিন। বিনিয়োগের সম্ভাবনা আজও রয়েছে। বেশি লগ্নি প্রস্তাবের আশায় নবান্ন। প্রথম দিনে শিল্পপতিদের মুখে এ রাজ্যে বিনিয়োগের প্রস্তাব। সেখানে আম্বানি থেকে জিন্দাল, গোয়েঙ্কা সকলের মুখেই রাজ্যে অধিক বিনিয়োগের প্রস্তাব। প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন, কথা বলবো আরো বিস্তারিতভাবে। সত্য সুন্দর, বাণিজ্য সম্মেলনের আজকে দ্বিতীয় দিন, কি জানতে পারছো? দেখো, মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হবেন বাণিজ্য সম্মেলনের আজকে দ্বিতীয় তথা শেষ দিন। এবং গতকাল যে প্রকল্পগুলো এবং যে বিনিয়োগের প্রস্তাব এসেছে, তার মধ্যে যেরকম টাটা গ্রুপের তরফ থেকে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন হয়েছে বলে তিনি জানিয়েছেন, এবং সেক্ষেত্রে ব্যস্ততার কারণে সম্মেলনে তিনি উপস্থিত থাকতে পারেননি। কিন্তু তিনি টাটা গ্রুপের সিইও সহ একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, এবং সরাসরি কিন্তু কলকাতা থেকে ইউরোপের বিমান পরিষেবা যাতে চালু করা যায় সেই বিষয়ে কিন্তু টাটা গ্রুপকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং সেই সঙ্গে যদি দেখা যায় যে মোট 7টি বিজনেস সামিটে মোট এখনো পর্যন্ত প্রায় 90 লক্ষ 51,000 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। মুখ্যমন্ত্রী ঢুকছেন, আমরা দেখতে পাচ্ছি। তোমাকে বিরত করছি, আমরা যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেলেন আজকের বাণিজ্য সম্মেলনে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন আজ, অবশ্যই সেই দিকেই নজর আমাদের সকলেরই। আজ অর্থাৎ বৃহস্পতিবার কত বিনিয়োগ আসবে বাংলায়, সেই দিকেই আমাদের নজর যেমন রয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, যে প্রসঙ্গে ছিলেন সূচি রয়েছে, এবং সেই সঙ্গে গতকাল যেটা তথ্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেটি হলো এবারের 8ম বিজনেস সামিট, কিন্তু তার আগে 7টে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে যে বিনিয়োগের প্রস্তাব এসেছে সেই বিষয়টি কিন্তু তিনি তুলে ধরেছেন। এবং সেই সঙ্গে একেবারে দেশের তুলনায় রাজ্যের জিডিপি কিন্তু যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা 3.9 গুণ বৃদ্ধি পেয়েছে। কর রাজস্ব বৃদ্ধি পেয়েছে, মূলধনী ব্যয় যেটা সেটাও বৃদ্ধি পেয়েছে, সামাজিক খাতে ব্যয়, এই সমস্ত কিছুই বৃদ্ধি পেয়েছে। এবং সেই সঙ্গে যে সমস্ত প্রশাসনিক তরফে যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো ইতিমধ্যেই চালু হয়েছে, সেই প্রকল্পগুলো কিভাবে চালু হয়েছে তার সুফল যে একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে কিন্তু উপস্থিত যারা উদ্যোগপতি, শিল্পপতি ছিলেন, বিভিন্ন সংস্থার কর্ণধার ছিলেন, তাদের সামনেও কিন্তু এই গোটা বিষয়টি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। এবং সেক্ষেত্রে কর্মসংস্থানের লক্ষ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে বাংলা যে সেরা গন্তব্য, সেই বিষয়টিও কিন্তু তুলে ধরেছেন। এবং সেটা এক বাক্যে স্বীকার করেছে এই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে উপস্থিত যে সমস্ত উদ্যোগপতি বা শিল্পপতি ছিলেন। এবং সরাসরি আমরা দেখেছি যে রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার জিন্দাল গ্রুপের তরফে যেরকম সাজ্জান জিন্দাল, আইটিসি গ্রুপের, তারা কিন্তু বাংলায় বিনিয়োগ একটাই স্বাচ্ছন্দ্য, তারা সেখানে নিরাপত্তা বোধ করেন, এই বিষয়টিও কিন্তু তারা তাদের আলোচনায় তুলে ধরেছেন। ফলে সব মিলিয়ে শিল্প বান্ধব পরিবেশ, এবং সেই পরিবেশকে কাজে লাগিয়ে যাতে কর্মসংস্থানকে আরো বাড়ানো যায়, সেই কথাই কিন্তু মুখ্যমন্ত্রী আরো একবার বলেছেন। এবং গুরুত্বপূর্ণ ঘোষণা যে দেউচা পাচামিতে যে কয়লা উত্তোলনের কাজে সেটা কিন্তু আজ থেকেই শুরু হবে। ফলে সেই ঘোষণাও কিন্তু এই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে গতকাল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আজ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন। আমরা জানি সম্মেলনের প্রথমার্ধে আলোচ্য বিষয় থাকবে ক্ষুদ্র মাঝারি শিল্প, এবং দ্বিতীয়ার্ধে হবে সমাপ্তি অনুষ্ঠান। সব মিলে অবশ্যই গোটা বাংলা তাকিয়ে রয়েছে এই সম্মেলনের দিকে। বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ জানিয়ে রাজ্যসভায় আলোচনার দাবি। আলোচনা না হওয়ায় রাজ্যসভা থেকে ওয়াকআউট করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।
বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ জানানো হয়েছিল, রাজ্যসভায় আলোচনার দাবি করা হয়েছিল এবং সেই দাবি না মানার কারণে অর্থাৎ আলোচনা না হওয়ায় রাজ্যসভা থেকে ওয়াকআউট সাংসদদের। ওয়াকআউট করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ নিয়ে যে আলোচনা প্রস্তাব রাখা হয়েছিল তৃণমূল কংগ্রেসের সাংসদদের পক্ষ থেকে, সেই প্রস্তাব না রাখার কারণে ওয়াকআউট তৃণমূল সাংসদদের। রাজ্যসভায় তারা বাংলার প্রতি বঞ্চনার যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। সেই কারণেই তারা আজ ওয়াকআউট করেছেন, যেহেতু তাদের দাবি অনুযায়ী আলোচনা করা হয়নি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাগরিকা ঘোষ আমাদের রাজ্যসভার ডেপুটি লিডার এবং আমরা দুজনেই 267 নোটিশ দিয়েছিলাম। বাংলার প্রতি বঞ্চনা এবং রাজ্যগুলোর প্রতি বঞ্চনা যেভাবে চলছে, এটা একটা অভাবনীয় ব্যাপার। এই রাজ্যগুলোর বঞ্চনা নিয়ে আমরা আলোচনা চাই, বাংলার প্রতি বঞ্চনা নিয়ে আলোচনা চাই বলেই আমরা 267 নোটিশ দিয়েছিলাম। এই যে কোঅপারেটিভ ফেডারেলিজম সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা হচ্ছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে 1,75,000 কোটি টাকা হচ্ছে বকেয়া। এ টাকা আটকে রাখা যায় না। এটা বাংলার মানুষের টাকা, এটা দয়ার টাকা নয়, দাক্ষিণ্যের টাকা নয়, ভিক্ষার টাকা নয়, এটা বাংলার মানুষের হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা। কোঅপারেটিভ ফেডারেলিজম সম্পূর্ণভাবে এই সরকার অগ্রাহ্য করছেন এবং যে ভঙ্গিমায়, এটা মানুষের বিরুদ্ধে যুদ্ধ। বাংলার মানুষ ওদের সমর্থন করেন না, বারবার ওদের হারিয়ে দেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। এই রাগে এই টাকা আটকে রাখা যায় না। ওরা এটা করেই চলেছেন। মানুষ আবার জবাব দেবেন, কিন্তু পার্লামেন্টের ভেতরে আমরা সাগরিকা দিয়ে এবং আমরা 267 নোটিশ এই জন্য দিয়েছিলাম, কারণ এই নিয়ে আলোচনা জরুরি। তো আলোচনা ওরা অ্যালাউ করেননি, অন্যান্য বিরোধীদের সঙ্গে আমরাও বেরিয়ে এসেছি। প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাশিসা, আমরা শুনলাম ঋতব্রত কি বললেন, পাশাপাশি তারা আর কি অভিযোগ করেছেন সবটাই জানতে চাইব। দেখো, মূলত রাজ্যসভার ডেপুটি লিডার রয়েছেন সাগরিকা ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বাংলা থেকে রাজ্যসভার সদস্য। তারা একটি নোটিশ দিয়েছিল 267-এ। সেই নোটিশে তারা চেয়েছিলেন আলোচনায়। একদিকে যখন বাংলার প্রতি বঞ্চনা, কেন জানো যে বারবার মুখ্যমন্ত্রী যেটা বলছেন, রাজ্যের যে বিভিন্ন প্রকল্পে বাংলার 1,75,000 কোটি টাকা তাদের পাওনা রয়েছে, কেন্দ্রীয় সরকার সে টাকা বারবার বলা সত্ত্বেও দিচ্ছে না। যে টাকা আটকে রাখতে পারে না, বাংলার নিজস্ব হকের টাকা, সেই টাকা দিচ্ছে না, তা নিয়ে আলোচনা চেয়েছিল। কেবল তাই নয়, অন্যান্য রাজ্য, বিজেপি বিরোধী রাজ্যগুলো, তাদেরকেও টাকা দেওয়া দিচ্ছে না, তারাও কিন্তু আলোচনা চেয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ রাজ্যসভায় সেই আলোচনা তারা করতে দেয়নি। যেখানে আলোচনা হওয়ার দরকার সেই আলোচনা দেয়নি। এবং বাংলার প্রতি বঞ্চনা, কেন বাংলায় তারা ঋতব্রত যে অভিযোগ করেছে যে বাংলার থেকে যেহেতু তারা হেরে যাচ্ছে, বারংবার তারা হেরে যাচ্ছে, বিভিন্ন রকম তারা প্রলোভন দেখাচ্ছে বাংলার মানুষকে, ইসবার 200 পার, ইসবার 400 পার, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বাংলার মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিচ্ছে এবং সেই আগেই কিন্তু তারা বাংলাকে বঞ্চনা করছে, এমনটাই অভিযোগ এনে কিন্তু তারা আলোচনা চেয়েছিল এবং সেই আলোচনা কিন্তু করতে দেয়নি। এবং সেই করতে না যাওয়ার জন্যই কিন্তু বিরোধী যে সমস্ত দল, যে সমস্ত রাজ্যগুলো বিজেপি বিরোধী যে রাজ্যগুলো আছে, তাদেরকেও সে একইভাবে বঞ্চনা করছে, তারাও ওয়াকআউট করে এবং বাংলা থেকে রাজ্যসভার প্রতিনিধি যারা নোটিশ দিয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের ডেপুটি লিডার সাগরিকা ঘোষ, তারাও কিন্তু ওয়াকআউট করে আসে। অর্থাৎ বাংলার প্রতি বঞ্চনা নিয়ে যে আলোচনা, অন্য বিজেপি বিরোধী রাজ্যগুলোর যে টাকা দেওয়া হচ্ছে না, তা নিয়ে আলোচনা চাইলেও কেন্দ্রীয় সরকার সেই আলোচনা করতে রাজি নয়। বাংলার যে বিভিন্ন প্রকল্পের জন্য যে 1,75,000 কোটি টাকা যা পাওনা হকের টাকা, সে টাকা দিচ্ছে না এবং যেটা তারা অভিযোগ করছে, যেখানে কোঅপারেটিভ ফেডারেলিজমকে ধ্বংস করছে কেন্দ্রীয় সরকার, আর তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই ওয়াকআউট। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। নজর রাখবো পরের খবরে। 11ই ফেব্রুয়ারি ধর্নায় বসতে চান 2022-এর টেট চাকরি প্রার্থীরা। বিকাশ ভবনের সামনে ধর্নার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ। মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা। 11ই ফেব্রুয়ারি ধর্নায় বসতে চেয়ে আবেদন করেছেন চাকরি প্রার্থীরা। 2022-এর বিকাশ ভবনের সামনে ধর্নার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ। 2022-এর টেট চাকরি প্রার্থী বিকাশ ভবনের সামনে ধর্নায় অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ এবং মামলা দায়েরের অনুমতি পেয়েছে তারা। অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা। এগারোই ফেব্রুয়ারি ধর্নায় বসতে চান 2022-এর টেট চাকরি প্রার্থীরা। বিকাশ ভবনের সামনে ধর্নায় অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা। মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আরও আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।